2022 সালে কিন্তু খেজুর শক্তির সাথে সৌদি আরবের সাথে তারা প্রথম ম্যাচ হারছে, বাট পরে কিন্তু কাপ নিছে। তার মানে কি আপনারা কি আর্জেন্টিনাকে ফলো করতেছেন? না, ফলো করি না, আমরা কিন্তু ড্র করছি, আমরা কিন্তু হারি নাই। ওনারা গোল খেয়ে ওয়ার্ল্ড রেকর্ড করে, এটাই ওনাদের চমক। এবার আমরা জার্মানিকে দিব 7 গোল। জার্মানি যখন আবার আরো একটা দলকে 7 গোল দিল, আপনাদের দেখে কি মানে মনের ভিতর হঠাৎ ভয় করে উঠলো কিনা? আমরা পুরনো কিছু অতীত মনে করি না, আমরা সামনে আগায় যেতে চাই, সামনে আগায় যাব, এইটাই আমাদের মূল মন্ত্র। এরা ভুলে গেলে চলবে না, 2022 সালে কিন্তু খেজুর শক্তির সাথে সৌদি আরবের সাথে তারা প্রথম ম্যাচ হারছে, বাট পরে কিন্তু কাপ নিছে। তার মানে কি আপনারা কি আর্জেন্টিনাকে ফলো করতেছেন? না, ফলো করি না, আমরা কিন্তু ড্র করছি, আমরা কিন্তু হারি নাই। ভিশন কিউটি মিনি এলইডি টিভিতে আছে এমইএমসি এবং ডিবিএক্স টিভি সহ লেটেস্ট সব টেকনোলজি। ভিশন টেলিভিশন। এখানে তো সবাই আর্জেন্টিনা জার্সি পরা, আপনার তো কোনো জার্সি না। আমি আসলে বুঝতে পারছি না আপনি কোন দলের সাপোর্টার। আমি আসলে ব্রাজিলের আসছি এখানে, কারণ হচ্ছে শুভকামনা জানানোর জন্য। বলতে চাই যে ব্রাজিল সমর্থকরা উগ্র না, আমরা সব সময় সহমর্মিতা এদেরকে দেই, এদের সাপোর্ট করি। সেমিফাইনালের এরপর যেন না যায়, সেমিফাইনাল পর্যন্ত সাপোর্ট ওনারা করব। তো আসলে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠতে পারে না। টপ 2 তে যাব, ফাইনালের দিন ফাইনাল ম্যাচ আমরা খেলবো। আচ্ছা, এরা এই সেমিফাইনাল। কথাগুলো বলার আগে নিজেদের র্যাঙ্কিংটা দেখা দরকার। হ্যাঁ, আর্জেন্টিনার র্যাঙ্কিং কিন্তু এখন নাম্বার 1। তাতে কিছুই হবে না। এবার কিন্তু অনেক ছোট দলগুলো কিন্তু চমক দেখাচ্ছে, তাই না? তো এই আপনারাও কি ছোট দল হিসেবে চমক দেখাতে চান? না, আমরা তো বড় দল, আমরা হয়তো একটা ম্যাচে ড্র করছি, কিন্তু এখনো পুরো খেলাটা কিন্তু বাকি। আমরা ভুলে গেলে চলবে না, 2022 সালে কিন্তু খেজুর শক্তির সাথে সৌদি আরবের সাথে তারা প্রথম ম্যাচ হারছে, বাট পরে কিন্তু কাপ নিছে। তার মানে কি আপনারা কি আর্জেন্টিনাকে ফলো করতেছেন? না, ফলো করি না, আমরা কিন্তু ড্র করছি, আমরা কিন্তু হারি নাই। তাহলে ফলো করা বলা যাবে না। শুভকামনা জানাবেন কিন্তু। আচ্ছা, আসুক, জানি আমাদের তো দেশের দুইটা মানে বড় সাপোর্টার কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা। তো একটা দল যদি চুপ হয়ে যায় আগে বাদ করে, ভালো লাগবে না। নাকি একসাথে যাবো। 2014 পরে আপনারা আর সেমিফাইনাল খেলতে পারেননি বলে এইটাই চাচ্ছেন যে সেমির উপর না যায়? এরকম অনেক দল আছে, ইতালি তো আসতেই পারতেছে না, ইতালিও তো অনেকবার কাপ নিছে, প্রায় 4 বার। তো এখন বলা যায় না যে আমরা 14 পর এবার হয়তো চমকও দেখাতে পারি, বলা যায় না। কি কি ধরনের চমক আসলে দেখাতে চান? চমক আসলে ওই যে সাথে আমরা খেলবো, এবং ওনারা গোল খেয়ে ওয়ার্ল্ড রেকর্ড করে, এটাই ওনাদের চমক। এবার আমরা জার্মানিকে দিব 7 গোল, এবার ইনশাল্লাহ এবার দিব। আচ্ছা, একটা সত্য কথা বলি আপু, জার্মানি যখন আবার আরো একটা দলকে 7 গোল দিল, আপনাদের দেখে কি মানে মনের ভিতর হঠাৎ ভয় করে উঠলো কিনা? আমরা পুরনো কিছু অতীত মনে করি না, আমরা সামনে আগায় যেতে চাই, সামনে আগায় যাব, এইটাই আমাদের মূল মন্ত্র। জার্মানির ম্যাচের পর ওনাদের পুরনো স্মৃতি জেগে উঠেছে এবং ওনাদের অতৃপ্ত আত্মা এখন শান্তির খোঁজে আবারও ঘুরে বেড়াচ্ছে আর কি আমাদের মধ্যে। আপনারা তো মানে খুব হাক ডাক নিয়ে এসেছিলেন ওয়ার্ল্ড কাপে, প্রথম ম্যাচে ড্র, মানে একটু আপনারা কি এটার জন্য প্রস্তুত ছিলেন? আসলে হতেই পারে, অঘটন বলা যায় না। আমরা তো চাইছিলাম যে জিতুক, কিন্তু হয়ে গেছে, হারি তো নাই, তাও ড্র করছি, কিছু পয়েন্ট পাইছি। আমরা মনে করি যে এইটুকুই আমরা সামনে আগাতে পারবো, শিক্ষা রয়ে গেল আমাদের কাছে, যে আমাদের আরো প্রস্তুতির দরকার, আরো অঘটন ঘটতে পারে সেরকম আমাদের সজাগ থাকা দরকার, এইরকমই আর কি।